ও মাই গড, ভাইরাল হওয়ার জন্য শ্বশুরের বুকে? এ বাবা অপরাজিতা, এটাও? রাধে রাধে, হরে কৃষ্ণ। শ্বশুর মশাই, বাবা, শাশুড়ি মা, নিজের মা আমরা ভগবানের তুল্য মনে করি এবং স্বামীকেও তাই মনে করি। তাদেরকে পায়ের তলায় রেখে তার বুকের ওপরে নাচা, এটা জীবনেও ভাবতে পারিনি। ভাইরাল হওয়ার নেশায় অপরাজিতা কতটা নিচে নামছে এবং কতটা নিচে নামবে নোংরামো করতে, সত্যি বলছি, রিয়েলি। রুকো যারা, সবার কারো, ভিডিওটা কন্টিনিউ দেখো, কেউ স্কিপ করো না। স্কিপ করলে তো অনেক কিছু তোমরা মিস করবে তখন। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই অপরাজিতা একদমই বিশ্বাস নেই। হ্যাঁ বন্ধুরা, ভাইরাল হওয়ার জন্য স্বামীর বুকে তো হয়ে গেল, স্কুলের ড্রেস পরে হয়ে গেল, গেরুয়া পোশাক পরে, মানে আমাদের সনাতন ধর্মটাকে অসম্মান করা হয়ে গেল, আমাদের জাতীয় সঙ্গীতটাকে ভারতের অসম্মান করা হয়ে গেল, ভারতের আর্মি পোশাককে অসম্মান করা হয়ে গেল, নিজের স্বামীকে ছাড়লো না, এবার শ্বশুরকে নিজের পায়ের তলায় রেখে বুকের ওপরে নাচবে। ও রানু, বোম্বাই কি রানু। হ্যাঁ বন্ধুরা, কেন বললাম মিলিয়ে নিও, সেটারও আমি বলে দিচ্ছি। একজন ওর ভক্ত মানে অপরাজিতার চামচা এসে আমাকে বলছে, ভিডিও করেছে ফেসবুকে, বলছে দরকার হলে ওর শ্বশুরের বুকের ওপরে চেপে নাচবে। তোদের কি ভাইরাল হওয়ার জন্য? এটা নোংরামো বলে না, কি বলে এটাকে বন্ধুরা? একটু বলবে এটাকে কি বলে গো? এটা কি সবকটাই বোকা? আমি কি ভুল বললাম? এই যে মানুষজনগুলো এই যে কাণ্ডগুলো করছে, একে এতটা সাপোর্ট করছে, এই যে দিনের পর দিন নোংরামো চলছে, আমার মনে হচ্ছে এদের বাড়ির কালচারগুলো এরকম। এরা না দেশের প্রতি এদের ভক্তি আছে, না এদের স্কুলের ড্রেসের প্রতি ভক্তি আছে, না এদের সনাতন ধর্মের প্রতি ভক্তি আছে। যদি সনাতন ধর্মের প্রতি এদের ভক্তি থাকতো তাহলে এরা আগে প্রতিবাদ করতো। যারা এই যে অপরাজিতাকে ভালোবাসে, যারা অপরাজিতাকে সাপোর্ট করে, মন থেকে কি সত্যি অপরাজিতাকে ভালোবাসে? যদি ভালোবাসতো তাহলে ভালোবাসার মানুষরাই কিন্তু ভালোবাসার লোককে যাতে কেউ বাজে কথা না বলে তাকে সাবধান করে, যে ভুলটা করেছে সেই ভুলটা ধরিয়ে দেয়। কি রাইট বন্ধুরা? আমার মনে হয় না যে অপরাজিতাকে এরা ভালোবাসে, অপরাজিতার মুখটাকে ভালোবাসে, মানে অপরাজিতার মুখটা দেখিয়ে নিজেদের চ্যানেলটা গ্রো করে, অপরাজিতার কাছে যে ভিডিও করে ওরা অপরাজিতাকে এই কারণেই ভালোবাসে। আদার্স ভাই আর কিচ্ছু না। ওরা ইনডাইরেক্টলি মানে ডাইরেক্টলি বলতে পারছে না, ইনডাইরেক্টলি আমাকেও বলা হলো, অপরাজিতাকেও বলা হলো, মানে ডাইরেক্ট আর বলতে পারছে না এবার শ্বশুরের বুকের ওপরে চাপো তাহলে অনেক ভাইরাল হবে। হ্যাঁ বন্ধুরা, অ্যাকচুয়ালি এটা আমাকে বলে অপরাজিতাকে একটুখানি হিংস দিল, তুমি শ্বশুরের বুকের ওপরে চেপে নাচো। না হলে এই ধরনের কথা আমাকে বলতে পারে না, আমি তার ভিডিওটা চালাতেই পারতাম। আমার কাছে আছে, দরকার হলে আমি ফেসবুকে দিয়ে দিচ্ছি কি বলেছে। শ্বশুরের বুকের ওপরে নাচবে, স্বামীর বুকের ওপরে নাচবে, দরকার হলে শাশুড়ির বুকের ওপরেও নাচবে, তোর তাতে কি? বাহ, আমাদের সমাজে না খুব সুন্দর বার্তা ছড়ছে জানো তো। এই জন্য আমাদের সমাজটা শেষের দিকে, এই জন্য আমাদের সমাজটা ধ্বংসের দিকে, বুঝতে পারছো? আজকে যেসব ঘটনাগুলো ঘটছে না, আজকে আমাদের এই যে আমাদের মতো মানুষের জন্যই, মানুষ রূপে যারা জন্ম নিয়েছি আজকে তাদের জন্যই এগুলো হচ্ছে। এই যে অপরাজিতা ভুল করছে, ভুলটাকে তুলে ধরছে না। আমরা বলেছি না ওর স্বামীর ওপরে নাচছে, স্বামী ওটা ভেড়া পায়ের তলায় রেখে ওর স্বামীর সাথে আমার তুলনা, মানে সরি আমার বরের তুলনা করেছে, এবং ওর পোশাকের সাথে আমার পোশাক তুলনা করেছে। ওর চামচাগুলো যে তুই তো নাইটি বুড়ি, তুই তো নাইটি পরে ভিডিও করিস, তুই সমাজে ভুল বার্তা দিস। আমি নাইটি পরে ভিডিও করতে পারি, কিন্তু আমার নাইটি থেকে বুকের খাঁচ এবং পাছা দোলা পাছারে না। আমার নাইটি পরে আমি স্কুলের ড্রেসকে অসম্মান করি না, আমি নাইটি পরে গেরুয়া পোশাককে অসম্মান করি না, আমি নাইটি পরে দেশের আর্মির পোশাককে অসম্মান করি না, আমি নাইটি পরে জাতীয় সঙ্গীতকে অসম্মান করি না ভারতের, বুঝেছিস? ঠিক আছে, শ্বশুরের বুকের ওপরে কদিন বাদে নাচবে এটা আমি তোমাদেরকে বলে দিলাম, সেটাও তোমরা দেখবো। শ্বশুরও তো একদম বৌমাকে নামিয়ে দিয়েছে, ছেলেও নামিয়ে দিয়েছে, ছেলে ইনকাম করে না, এখন বইয়ের টাকায় খায়, তাই বইয়ের পায়ের তলায় শুয়ে পড়তেও লজ্জা লাগে না। ভেড়া মেরুদণ্ডহীন পুরুষ, লজ্জা লাগে না? বেশরম ছেলে কোথাকার শ্বশুরের বুকের ওপরে নাচবে বলছে, এরা আবার এটাকে সাপোর্ট করছে, শ্বশুরের বুকের ওপরে নাচুক। বাহ বাহ, তোরা অপরাজিতাকে ভালোবাসিস না, আমি তোদেরকে এটা বলে দিলাম, হলপ করে বলতে পারছি। অপরাজিতার মুখকে বেঁচে তোদের চ্যানেলে গ্রো করিস, তাছাড়া আর কিচ্ছু নয়। যদি ভালোবাসতিস তাহলে ভালোবাসার মানুষকে শিক্ষা দিতিস, যেটা ভুল করছে ভুল। ছি 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 ছি। আর অপরাজিতা লাস্ট বার বলছি, ভিডিওগুলো ডিলিট করো। তুমি এখনো ভিডিও ডিলিট করছো না, আবার উপরন্ত স্বামীর বুকে উঠে নাচছো আবারও। লজ্জা লাগে না বেশরম মেয়ে ছেলে? হ্যাঁ, এর বাবা নাকি আর্মিতে চাকরি করতো 20 বছর ধরে, শিক্ষা দীক্ষা কিচ্ছু দেয়নি। এর বাবা আর্মিতে চাকরি করতো না, আমাদের দেশে থেকে দেশদ্রোহীর মতো কাজ করতো, এটাই ভাবছি। আর্মির পোশাক পরে দেশদ্রোহীর মনে হয় কাজ করতো এই অপরাজিতার বাবা। ওই জন্য মেয়ের ভালোভাবে শিক্ষা পায়নি, দেশদ্রোহীর মতো কাজ করছে, আমাদের ভারতে থেকে ভারতের জাতীয় সঙ্গীতকে অসম্মান করছে। আজকে তার বাবা যদি আর্মিতে চাকরি করতো বন্ধুরা, তাহলে আর্মিতে চাকরি তো করতোই,
যদি সঠিকভাবে আমাদের দেশকে ভালোবেসে যদি আর্মির চাকরি করতো তাহলে তার মেয়েও আমাদের দেশকে ভালোবাসতো, শিক্ষাটা ভালো পেত। এর বাবা আর্মির পোশাক পরে আমাদের দেশের সাথে গদ্দারি করেছে। আমার মন বলছে আমাদের দেশের চাকরি করতো, অন্য দেশকে কথা পাচার করতো। অন্য দেশের প্রতি ওর ভক্তি ছিল, এই দেশের প্রতি নিজেরও ভক্তি ছিল না, কিন্তু এই দেশের চাকরিটা নেওয়ার সময় বেশ মজা করে চাকরিটা নিয়েছিল। তাই ওর মেয়ের ওই দেশের প্রতি ভক্তি নেই, এই দেশে থাকে, এই দেশের থেকে লাফাঙ্গাগিরি করে, লজ্জা লাগে না বেশরম কোথাকার। এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় অপরাজিতাকে নিয়ে করবো না, আমি ডেইলি একটা করে অপরাজিতাকে নিয়ে ভিডিও করবো, ডেইলি করবো। আর আমাকে যারা ডেইলি বলতে বসবে অপরাজিতার চামচাগুলো, আমি তাদেরকে ডেইলি তো অবশ্যই দেবো, আর সবটা যে অপরাজিতার দিকেই পড়বে, এইটুকু আমি বলে দিলাম। বেশরম, দেখো দেখো ভাইরাল হওয়ার জন্য শ্বশুরকেও নিয়ে চলে আসবে পায়ের তলায়, এইটুকু আমি তোমাদেরকে বলে দিলাম। স্বামীটাকে নিয়ে এসছে মেরুদণ্ডহীন পুরুষ ভেড়াটাকে, দুদিন বাদে ভেড়া শ্বশুরটাকেও নিয়ে আসবে, বেশরম। আবার এত বলছি আমরা, বলার পরেও আবার স্বামীর বুকের উপরে উঠে নাচছে বন্ধুরা। আমরা এত বলছি, আবার স্বামীর বুকের উপরে উঠে ধাই ধাই করছে, আবারও ভিডিওগুলো পোস্ট করছে। ছি 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 ছি, বেশরম। তো চলো বন্ধুরা, ভিডিওটা এটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। আর দেশদ্রোহী হাটাও, দেশ বাঁচাও। চলো টাটা।